এটা কয়েক শতাব্দী আগের কথা। দামেস্ক শহরের এক প্রান্তিক মরুভূমি এলাকায় বাস করতেন এক বৃদ্ধা। বহু বছর ধরে তিনি এক জটিল ও কঠিন রোগে আক্রান্ত ছিলেন। এই অসুখে তার দেহ হয়ে পড়েছিল নিস্তেজ, আর যন্ত্রণায় তার আত্মাও যেন ক্লান্ত হয়ে পড়েছিল। চারপাশের সব হাকিম চেষ্টা করেও কোনো ফল পায়নি। তবে একজন হাকিম ছিলেন যিনি সেই রোগের সঠিক চিকিৎসা জানতেন, কিন্তু তিনি থাকতেন অনেক দূরে, যা বাগদাদ শহরে। সেখানে পৌঁছানো ছিল ওই মহিলার কাছে দুঃসাধ্য। বিশেষ করে এক দরিদ্র অসুস্থ নারীর পক্ষে এটা কোনোভাবেই সম্ভব ছিল না। যেমন ধরুন, আজকের দিনে কেউ ভারত বা পাকিস্তানে কঠিন রোগে ভোগে, আর সেই রোগের চিকিৎসা আছে একমাত্র আমেরিকায়। ঠিক তেমন অবস্থা ছিল সেই নারীর। ভ্রমণ খরচ, অনুমতি সবই ছিল এক ধরনের অসম্ভব ব্যাপার। কিন্তু সেই বৃদ্ধার ছিল আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস। তার ঈমান ছিল খুবই দৃঢ় এবং আল্লাহর উপর তার আনুগত্য ছিল অটুট। তিনি সব সময় বলতেন, আমার অভিভাবক একমাত্র আল্লাহ তাআলা। সেই হাকিম হয়তো একদিন নিজেই আমার বাড়িতে আসবে, কারণ আল্লাহই হবে তার কারণ। আল্লাহ চাইলে সব অসম্ভবকেও তিনি সম্ভব করে দেন। এই বিশ্বাসই ছিল এই গল্পের মূল ভিত্তি। সেই সময় মানুষ উট কিংবা ঘোড়ায় চেপে সফর করত, অথচ বৃদ্ধার কাছে কোনো বাহন ছিল না। খাবার দাবার পর্যাপ্ত তো জুটতই না, কিন্তু তারপরও তার বিশ্বাস ছিল একমাত্র আল্লাহই তাকে বাঁচাতে পারে, কিংবা সেই হাকিম যা উসিলা হয়ে তার কাছে আসবে। তিনি প্রতিদিন তার মেয়েকে বলতেন, আমার চিকিৎসার সে হাকিমই করবে, কারণ আল্লাহ তাকে আমার জন্য পাঠান। তার মেয়ে মায়ের কথা শুনে হাসত, কারণ তার কাছে সবকিছু ছিল অবাস্তব স্বপ্নের মতো। বৃদ্ধা তার প্রতিবেশীদের কাছেও সাহায্য চেয়েছিলেন, কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি। তিনি তার একমাত্র মেয়েকে নিয়ে চরম দারিদ্র্যে থাকতেন। তার দিন কাটত দারিদ্র্য, অসুস্থতা এবং কষ্টের মধ্যে। তিনি এতটাই দুর্বল হয়ে পড়েন যে আর নামাজ পর্যন্ত পড়তে পারতেন না। কখনো কখনো খাবার খেতেন, আবার কখনো শুধু পানি খেয়েই দিন পার করতেন। তবু আল্লাহ তাআলার দরবারে তার দোয়া চাওয়া তিনি ছাড়েননি। ধৈর্য নিয়ে, ঈমান নিয়ে তিনি দিন পার করছিলেন। এক রাতে যখন চারদিক নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে, হঠাৎ তখন তাদের দরজায় আওয়াজ এলো। কেউ বাইরে থেকে বলল, বোন, একটু কি জায়গা হবে আমাদের? সকাল পর্যন্ত থাকতে চাই। বৃদ্ধা ভাবলেন হয়তো কোনো প্রতীক সাহায্য চাইছে। তিনি দরজা খুলে দেখেন বাইরে দুজন অচেনা পুরুষ দাঁড়িয়ে আছে। তাদের চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট। ধুলা, দুর্বলতা তাদের চোখে মুখে একদম স্পষ্ট হয়ে উঠেছে। বৃদ্ধার মেয়ে তার মাকে এসে জানালেন, কিন্তু মা প্রথমে রাজি হলো না। বাড়িতে তাদের কোনো পুরুষ ছিল না। মাঝরাতে অচেনা পুরুষদের ঘরে ঢুকতে দেব কিভাবে? সেই বৃদ্ধা এটাই ভাবতে থাকে। কিন্তু তাদের ফিরিয়ে দিতেও তিনি খুব একটা তার মন সায় দিচ্ছিল। তখন বৃদ্ধার হৃদয় গলে গেল। তার মাতৃত্ব হঠাৎ করে জেগে উঠল। তিনি মেয়েকে বললেন, বেটা দাঁড়াও, ওদেরকে ডেকে নাও, আলাদা ঘরে রাখো, কিছু খাবার দাও। আল্লাহ ওদেরকে আমাদের ঘরে পাঠিয়েছেন মেহমান হিসেবে। এটা হয়তো আমাদের পরীক্ষা। হায়া ও পর্দা বজায় রেখো, কিন্তু খেদমতের একদম কমতি করবে না। মেয়ে তাদেরকে ঘরে আসতে দিল এবং একটি আলাদা রুম দিল। তারপর ঘরে যা ছিল সেই সাদামাটা খাবার বানালো, পানি দিল এবং অন্য ঘরে তাদেরকে থাকতে দিল। দুইজন অচেনা লোক তারা সেই ঘরে ঘুমিয়ে পড়ল, আর বৃন্দা সারা রাত বেতায় কাতরাতে ঘুম আসেনি তার। ফজরের আযান হলো। আগন্তুক দুই লোক উঠে উযু করে নামাজ পড়ল এবং যাওয়ার প্রস্তুতি নিল। বৃদ্ধা তাদের ইবাদত দেখে তাদের আটকালেন। বেটা,
না খেয়ে যেও না, আল্লাহ তোমাদের আমার দরজায় এনেছেন। তাদের একজন বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন, আম্মা, আপনি তো খুব অসুস্থ মনে হচ্ছে, কি হয়েছে আপনার? তখন বৃদ্ধা শান্ত কণ্ঠে বলল, বেটা, আল্লাহর পক্ষ থেকে এই রোগ, 10 বছর ধরে আমি এই রোগে ভুগছি। আমার স্বামী মারা গেছেন অনেক আগে, আর কোনো ছেলেও নেই, শুধুমাত্র এক মেয়ে আছে, আর আমার আল্লাহ আছে আমার সাথে। তারপর বললেন, বাগদাদে এক বিখ্যাত হাকিম আছে শুনেছি, তার চিকিৎসায় অনেকে সুস্থ হয়েছে। আমারও আশা ছিল হয়তো একদিন তার মাধ্যমে আমিও সুস্থ হব, কিন্তু আমি তো অসহায়, এত দূরে যাওয়া সম্ভব না। ওরা চুপ করে সব শুনছিল। একজন বলল, আম্মা, যদি বলি আল্লাহ তাআলা আজ আপনার দোয়া কবুল করে নিয়েছেন, তাহলে? বৃদ্ধা অবাক হয়ে বললেন, মানে? তাদের একজন হাসি মুখ করে বললেন, আমার সঙ্গেই সেই বিখ্যাত হাকিম। আমরা বাগদাদ থেকে এসেছি, দামেস্কে এসেছি এক বিশেষ ঔষধের খোঁজে। পথে ঘোড়া ছুটে আমাদের পথ হারিয়ে দেয়। তারপর আমরা আপনার বাড়িতে এসে আশ্রয় নিই। আল্লাহ আমাদেরকে আপনার কাছে এনেছে। ইনশাআল্লাহ এখন আপনার চিকিৎসা শুরু হবে। এই বলে তারা বৃদ্ধার সম্পূর্ণ চিকিৎসা শুরু করলো এবং বলল, আমার ছেলে প্রতিদিন ওষুধ নিয়ে আসবে, খরচের সব দায়িত্ব আমি নিলাম। কিছুদিন পর এক যুবক ওষুধ নিয়ে এলো। সে ছিল ওই হাকিমের ছেলে। ওই ছেলে বৃদ্ধার মেয়েকে দেখে কিছু অনুভব করলো। আসলে হাকিম তাকে ওষুধ নিয়ে পাঠানোর পাশাপাশি বিয়ের উদ্দেশ্যেও পাঠিয়েছিলেন, কারণ আগের রাতে মেয়েটির আদব ও খেদমত দেখে তিনি খুব সন্তুষ্ট হয়েছিলেন। যুবক চুপচাপ চলে গেল এবং শুধু বৃদ্ধাকে বলল, আপনার মেয়ে আমার পছন্দ হয়েছে, আর আমি চাই তাকে বিবাহ করতে, আর এটা আমার আব্বারও ইচ্ছা। তো বৃদ্ধাও এতে রাজি হলো। অল্প দিনের মধ্যেই বিয়ে হলো সেই বিখ্যাত হাকিমের ছেলের সেই বৃদ্ধার মেয়ের সঙ্গে। আর কিছুদিনের চিকিৎসায় বৃদ্ধাও সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। এবার তারা সবাই মিলে বাগদাদে সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন। বৃদ্ধা প্রায় তার মেয়েকে বলত, বেটা, সবসময় আল্লাহ তাআলার উপর ভরসা রাখো, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। তিনি যাকে ইচ্ছা তাকে ধনী বানান, যাকে ইচ্ছা তাকে ফকির বানান। তিনি সব কিছু জানেন, সব কিছুই করতে পারেন। আল্লাহ তাআলা কখনো কারো অমঙ্গল করেন না। তাই যখনই চাওয়ার কিছু থাকবে, তা চাইবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে। আল্লাহ তাআলা আমাদেরকেও এই বৃদ্ধার মতো